এই চট্টগ্রামের অপর নাম মদিনাতুল, এটাকে আউলিয়া কিরামের শহর বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ এশিয়া অঞ্চলের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম ওনারা ইসলাম প্রচার করতে আসেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবের মানুষের সংখ্যা হচ্ছে 4 কোটি। কয় কোটি? আর বাংলাদেশে মানুষের সংখ্যা কম করে হলো 18। কত কোটি? 18 কোটির মধ্যে 16 কোটির উপর মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরবে যদি 4 কোটি মুসলমান হয়, সৌদি আরব বাংলাদেশ থেকে কম করে হলো 15 গুণ বড় হবে। কয় গুণ? কিন্তু ওখানে মুসলমানের সংখ্যা কয় কোটি? আর বাংলাদেশে মুসলমানের সংখ্যা 16 কোটি, অর্থাৎ সেখান থেকে 4 গুণ বেশি। বলেন না 4 গুণ বেশি। তো এখানে কোন পয়গম্বর আসেন নাই। পয়গম্বর আলাইহিস সালাম ইসলাম প্রচার করার জন্য এখানে তাশরীফ না আনলেও এখানে কিন্তু ইসলাম প্রচার হয়েছে, যেটা কল্পনার বাইরে। কারা করেছেন? আমাদের মতো মাওলানা সাহেবরা ইসলাম প্রচার করে নাই, কারণ তখন তো মাদ্রাসাই ছিল না। মাওলানা কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, আমাদেরকে মাওলানা বললেও আমরা হচ্ছি নকল মাওলানা, অর্থাৎ যার সাথে মাওলার সাথে কানেকশন নাই। আমরা মাওলানা দাবি করি, কিন্তু মাওলার সাথে আমাদের কোনো কানেকশন, জোরে বলে না কানেকশন। আর হাকিকতান মাওলানা কারা? খাজা গরিবে নওয়াজ হাকিকতান মাওলানা, গৌসুল আজম মজবান্ডারি হাকিকতান মাওলানা, মাওলায়ে রহমান হাকিকতান মাওলানা, বারা আউলিয়া হাকিকতান মাওলানা, মুহসিন আউলিয়া হাকিকতান মাওলানা, শাহসান আউলিয়া হাকিকতান মাওলানা, ইয়াসিন আউলিয়া হাকিকতান মাওলানা, শেরে বাংলা হাকিকতান মাওলানা। ওলি আল্লাহরা এমন মাওলানা, শুধু কানেকশন আছে নয়, কানেকশন করায়া দিতে পারে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তো আমাদের চাইতে ওনারা কম দামি না বেশি দামি? জোরে বলেন না, কম না বেশি? কারণ তারা এমন মাওলানা যারা মাওলার সাথে কানেকশন শুধু আছে নয়, চাইলে পলকের মধ্যে করাইয়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? ওলি আল্লাহকে ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। কেন দিয়েছেন? কারণ আল্লাহ বলছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা। আল্লাহ জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধি প্রেরণের 2টা প্যাকেজ আছে। এক প্যাকেজের নাম হলো নবুয়ত, এক প্যাকেজের নাম হলো বেলায়েত। নবুয়ত শেষ হয়েছে, আমার নবী আখেরি নবী, শেষ নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। কারণ আল্লাহ পাক কালামে ঘোষণা করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়িন। আমার নবীর পরে আর কোন নবী, কিন্তু আমার নবী শেষ নবী হলো। আল্লাহ কিন্তু তার কাজ চালু রেখেছেন নবীর মাধ্যমে নয়, বেলায়েতের মাধ্যমে। যে বেলায়েতের এক একজন ব্যক্তির এক এক উপাধি। যেমন একটা দেশের মধ্যে রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, বিভিন্ন ধরনের উপমন্ত্রী আছে, এমপি আছে, কাউন্সিলর আছে, মেয়র আছে, মেম্বার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিনিধির মধ্যে অনেকগুলা প্রতিনিধি প্রেরণ করেছেন, যারা জায়গায় জায়গায় বসে রয়েছে এবং ইসলামের খেদমত করে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন নবীর পরে ওলির কি দরকার? ওলির তো দরকার ছিল না। খেয়াল রাখবেন, যখন দুনিয়াতে নমরুদের আবির্ভাব হলো, নমরুদকে মোকাবেলা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। যখন ফেরাউনের আবির্ভাব হলো, মুসা আলাইহিস সালামকে পাঠালেন। যখন আবু লাহাব
উতবা, সাইবা, আবু জাহেলের মতো জালেমের আবির্ভাব হলো, তখন রাহমাতাল লিল আলামিনকে পাঠালেন। এখন আবু জাহেল একটা নয়, আবু জাহেল পাড়ায় পাড়ায়, আবু লাহাব একটা নয়, আবু লাহাব পাড়ায় পাড়ায়, ফিরাউন একটা নয়, ফিরাউন পাড়ায় পাড়ায়। আল্লাহ এই জন্য পাড়ায় পাড়ায় তো নবী প্রেরণ করবেন না, আল্লাহ বলছেন নবী বন্ধ করে দিয়েছি, আর নবী আসবে না। কিন্তু জেনে রাখো, যুগের ফেরাউন, যুগের নমরুদ, যুগের আবু জাহেলের জন্য আল্লাহ জায়গায় জায়গায় ওলি আল্লাহ দিয়েছেন। এক জায়গায় পাহারায় আছেন ইমাম শেরে বাংলা, আরেক জায়গায় পাহারায় আছেন আমিরুল আউলিয়া। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন না কে? ইনাদের ক্ষমতা আল্লাহ দিলে, বান্দার দেওয়া ক্ষমতা 5 বছর পর পর কি হয়? হয় কি হয় না? এটা আমার চাইতে আমার বড় ভাই উনি ভালো বলতে পারবেন। ক্ষমতার পালা বদলে অনেক ঘটনা ঘটে। এক সময় হিরোকে জিরো বানাইতে দেরি করেন, আবার জিরো থেকে হিরো হইতে দেরি নাই। কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা এটা কি 5 বছরের, 10 বছরের, 100 বছরের লিজ দিয়েছেন? আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো আমার ওলি, জেনে রাখো আমি তোমাদেরকে ক্ষমতা দান করেছি, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে যতদিন থাকবা তোমার কোনো ভয় নাই, কারণ তোমার ক্ষমতা শেষ হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আখিরাতেও কোনো ভয় নাই, সেখানেও তোমার মর্যাদা কমাইতে পারবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমাদের কিছু লোক আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, মিসওয়াকও আছে, ঢিলাও আছে, কুলুবও আছে, সব আছে। আয়েশা বলে মাজারে যান কেন, পীর ধরেন কেন, মুর্শিদের কাছে যান কেন? আমিরুল আউলিয়ার কাছে গেলে কি হবে? শাহ হাসান আউলিয়া মরে গেছেন, পচে গেছেন, এরকম বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? বলে যে তোমার পীর বড় না আল্লাহ বড়? বড় কে? আল্লাহর সাথে কারো তুলনা হবে? নবীকেও আল্লাহর সাথে তুলনা করা যাবে? নবী নবীর জায়গায় আর আল্লাহ আল্লাহর জায়গায়। খালেক আর মাখলুকের মধ্যে বেশ কম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমাদেরকে বলেন সুন্নিরা, তোমরা মাজারে যাও কেন? ওলি আল্লাহর দরবারে যাও কেন? আল্লাহ বড় না তোমার পীর বড়? আমি বললাম আল্লাহ বড়। বললেন আল্লাহর ক্ষমতা বেশি নাকি তোমার পীরের ক্ষমতা বেশি? আমি বললাম আল্লাহর ক্ষমতা বেশি। দেনওয়ালা কে, তোমার পীর নাকি আল্লাহ? আমি বললাম কে? কিন্তু মাওলানা, আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, তুমি যখন অসুখ হও, যখন তুমি রোগাক্রান্ত হও, তখন তুমি চিকিৎসার জন্য কার কাছে যাও? জোরে বলেন না। যেত করুনই এত হার কাছে দূর মসজিদে, ডাক্তারের কাছে বলেন না, কার কাছে? এখন আমার প্রশ্ন হলো, ভালো করার মালিক কি ডাক্তার না আল্লাহ? কথা বুঝে দেখছি না? ওয়া আইয়েন না, ওয়া অসুখ হইলে কার কাছে যায়? কেন ডাক্তারের কাছে যান? ভালো করবে কে? তো আপনি ডাক্তারের কাছে কেন গেছেন? আপনি তো আল্লাহর কাছে যাবেন। তখন ওই ব্যক্তি বললেন, হুজুর আসলে ভালো করবেন আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। আমি বললাম ভাই, তাহলে তোমার সাথে আমার সাথে আর কোন ঝগড়া, কোন ধরনের মারামারি, কোন ধরনের বিতর্ক, তুমি যদি এইটা মানো ভালো করবেন আল্লাহ, ডাক্তার হলো ওসিলা, তাহলে তুমি আমার ভাই। জেনে রাখো, দিবেন আল্লাহ, আমিরুজ্জামা ওসিলা, দয়া করবেন আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা, রক্ষা করবেন আল্লাহ, আর ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু তারা ডাক্তার ওসিলা মানে, কিন্তু ওলি আল্লাহ ওসিলা। তাহলে বুঝা যা দিব, উজুন নইবে আব্দুল খুয়াইশ।
ইবে কি আব্দুল নিজের কোয়েশন কি বুঝে বালা বুঝে নিজের কোয়েশন নিজের বেলায় কুরু কুরু আর আরেকজনের বেলায় মকুরু এল্লা আছে না নাই বাবা এই জন্য আজকে অল্প সময় অল্প কথা বলে যাব কিন্তু দালিলিক আলোচনা করব আমাদেরকে বলা হয় তোমরা কেন ওলির দরবারে যাও মাইজ ভান্ডারে যাও অমুক ওলির দরবারে যাও আমরা বলি কেন যাব না আমরা সেখানে আল্লাহ মনে করে যাই না আমরা সেখানে আল্লাহর ওলি মনে করে যাই কি জন্য যাই এই জন্য যাই কারণ যখন নিজের নফসের উপর জুলুম করা হয় আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ আন্নাকুম ইযু যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমার আল্লাহ কোরআনে বলেন ও মুসলমান ও আমার বান্দারা তোমরা যখন নিজের নফসের উপর জুলুম করবা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা গুনাহ মাফের জন্য কিন্তু জেনে রাখো তোমরা যখন গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবা আর ওই ক্ষমার মধ্যে আমার রাসূলকে ওসিলা বানাইবা সুবহানাল্লাহ বলেন যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করবা আল্লাহর কাছে তওবা করবা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল রাসূল যখন তোমার জন্য সুপারিশ করবে তোমার পক্ষে হাত তুলবে রাসূল যখন ওসিলা হবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ বলেন আগে তো তওবা কবুল করতাম যেহেতু ওখানে নবীর নাম আছে তুমি তওবা করার দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না আমি অধিক তওবা কবুলকারী উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ জিন্দাবাদ তাহলে ওলি আল্লাহর সোহবতের দাম আছে না নাই উনাদেরকে ওসিলা করতে কে বলেছেন তো আমরা নবীকে পাই নাই এইজন্য ওলি পেয়েছি ওলিকে কি করেছি ওসিলা করেছি ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এইজন্য শায়রও বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন ও আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন সালাত দুনিয়া আপনি যদি ডাক্তার হতে চান একজন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারি শিখতে হবে একজন ডাক্তারের সোহবত ছাড়া আপনি কখনো ডাক্তার হতে পারবেন না আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান একজন ইঞ্জিনিয়ারের সাথে অ্যাসিস্ট্যান্টই করতে হবে না হলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখতে পারবেন না আপনি আলেম হতে গেলে একজন ভালো হুজুরের সাথে আপনাকে থাকা লাগবে না হলে আলেম হতে পারবেন না আপনি ড্রাইভার হতে গেলে একজন উস্তাদ ধরা লাগবে না হলে ড্রাইভিং শিখতে পারবেন না আর ঠিক তদ্রূপভাবে আল্লাহকে পাইতে গেলে একজন ওলি আল্লাহর সোহবত লাগবে না হলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন জোরে বলেন না পারবেন কেন ওসিলা লাগবে কারণ শয়তান তো বসে রয়েছে জায়গায় জায়গায় আপনার জন্য গর্ত খনন করেছে মাটির নিচে মাইন বসিয়ে দিয়েছে যদি ওই মাইনের উপর পা দেন আপনি উড়ে যাবেন শয়তান 6 জায়গায় মাইন বসাইছে কয় জায়গায় 6 জায়গায় কয় জায়গায় একটার নাম হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলাকে বলা হয় রিপু এগুলাকে কি বলা হয় শতরিপু শয়তানের 6 জায়গা দিয়ে আপনাকে আঘাত করবে যেমন দেখবেন অনেক হুজুরদেরকেও 2 নাম্বার কামে ধরা খাই যেরকম আছে না নাই খান না খান এই যে ধরা খায় কিসের কারণে কাম
শয়তান তাকে এমন ভাবে ফাঁদে ফেলেছে, কাম ভাবের কারণে সে কোন জায়গায় চলে গেছে সে নিজেও বলতে পারে, পরে দিয়ে আফসোস করে, কিন্তু তার আগে তার ঈমান ঠিক কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রোধ। মানুষের যখন ক্রোধ রাগ উঠে যায়, মানুষের যখন ক্রোধ বেড়ে যায়, মাঝে মধ্যে দাঁড়ানো ফোন দে হুজুর আর একখানা বাঁচো না, এখন যা মোবাইলে তোমার ক্যাঙ্গুরি বাঁচাই, হয়তো মোবাইলে বাঁচাইতে পারবেন, এখন যে ক্যাঙ্গুরি হদ হুজুর মাথা গরমে গিয়ে দে বউয়ের সালান না আলাদা দে বউরে 3 তালাক দি ফেলাই, কি দি ফেলাই দি মাথা কি গিয়ে দে। এখন দিয়েরা ফরদি কি করি, এখন যা যেন হলে দেরি দিয়ে খালি তুই তো রান্ধন্য খাইতাম ঠিক কিনা। তাহলে রাগ এটা শয়তান সুযোগ নেই, আপনার ক্রোধের ভিতরে শয়তান আপনাকে সুযোগ নিবে। লোভ, মানুষের লোভ, ওই যে দেখেন নাই দরবেশ বাবা ধরা গেছে, সাইচ্চা টাইচ্চা ধরা গেছে, কি বাবা অন্য বুঝে দেখবে কি বাবা, দরবেশ বাবা দাঁত দেন নৌকান মিজে ধরা খাই দে আইচ্ছে সাইচ্ছে, আর দরবেশের চেহারা নাই। আখিলে হবিসের মূল ফাউন্ডার হচ্ছে তারা, লামাজহাবি যারা, তাদের ফাউন্ডার হচ্ছে এই দরবেশ বাবাগুলার কারণে আজকে লামাজহাবিরা এরকম উপরে উঠেছে। হাজার হাজার কোটি টাকা এই লামাজহাবিদেরকে ফাউন্ডিং করেছেন এই দরবেশ বাবার মতো ব্যক্তিগুলা। তবে এগুলো কিসের টাকা? নিজের হালাল টাকা নয়, মানুষের পকেট মারা টাকা দিয়েছে অন্য জায়গায় গিয়ে ইসলাম দেখাচ্ছে ঠিক কিনা। এরকম কিছু দরবেশ বাবা আছে না নাই? ইতারা হয় যে উদ্দীপিত ফাঁক না মাথায় দেখবে রে ওয়া উদ্দীপিত ফাঁক, এরকম দরবেশ বাবা কতগুলো আছে না নাই? আমাদের আকীদা দরবেশ বাবার সাথে নয়, আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এগুলাতে এই আকীদার ভিতরে যেই জায়গারই হোক না কেন কোন এই ধরনের দরবেশ বাবার কোন জায়গা, জোরে বলেন না জায়গা নাই। এই যে লোভ, এত লোভ হয়েছে, লোভে পাপে আজকে ধরা পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন না পড়ছে কি পড়ে নাই? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। লোভ তাকে শেষ করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ। আমাদের অনেকের ক্ষমতার মোহ আছে না? জোরে বলেন না আছে। এই মোহ মানুষকে শেষ করে দেয়। শয়তান এগুলা দিয়ে তার রাস্তায় নিয়ে যায়, আল্লাহর রাস্তা থেকে বের করে শয়তানের রাস্তা নিয়ে যায়। 6টা রিপু আছে, এই রিপুগুলাকে আপনাকে মোকাবেলা করতে হলে একটা মাধ্যম দরকার। যেমন আপনি যদি আপনার রাজপ্রাসাদ বাঁচাইতে চান, আপনাকে অবশ্যই একটা সেল তৈরি করতে হবে লৌহ বর্ম। যেমন ধরেন ইসরায়েলের কাছে একটা আয়রন ডোম আছে। কি ডোম? আজকে এতগুলা বোমা মারার পরেও 10% পরে 90% আয়রন ডোম ধরে 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 সেগুলাকে শেষ করে দেয়। ইসরায়েলে পড়তে দেয় না। ব্যাপার কি বলে? এটা আয়রন ডোমের মাধ্যমে সম্ভব। ঠিক তদ্রূপ ভাবে শয়তানকে মোকাবেলা করার জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণাকার আমার আল্লাহ বলেন, ওগো ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও ঈমানদার তোমরা যারা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালার সঙ্গী বনে যাও। আচ্ছা, ঈমানে আমল একটা কথা বলেন, একজন মানুষের কাছে ঈমানও আছে, একজন মানুষের কাছে তাকওয়াও আছে, ওই ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি হন। ঈমানও আছে, তাকওয়াও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ঈমানও আছে, তাকওয়াও। তারপরে বলছেন কি ওয়া কুনু মা'আস। এখানে পার্ট হচ্ছে 3টা, যেটা আমার আগের হুজুর আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওলি আল্লাহর সঙ্গী
হয়ে যাও। এখানে পার্ট হচ্ছে তিনটা, ভালো করে বুঝবেন। এখন আমার প্রশ্ন হলো ঈমান আর তাকওয়া থাকলে তো সে জান্নাতি। এখানে 3 নাম্বার পার্ট ওয়া কুনু মা সাদিকিন কি দরকার? ধরেন আজ আর প্রধান অতিথি আর 2 কোটি টাকার মালিক বানাই দি, 6 কোটি টাকা আর কি লাখপতি নে কোটিপতিয়া হয় না? নয়। প্রধান অতিথি হইল যে মাইকো তার জরুর 6 কোটি টাকা দিলাম, মাইকো হই না নহই, এটা আশেপাশে উন্নি না নইনি, উদকে বালামাইন শুনি না সুর হইনি, দেখাইতো নো না উন্নি যেতে ইতে কেন যে মনসা বাদাম তলর আগদিন নিজে বেকান জায়গা আছে ও মোহাম্মদ ফুরুদ দিলে এটা যাই এর ক্রিস্টিরিজ দামদা দামালো এর কিতে কি ইন্দি যেতে রায়ও তো 2 কোটি টাকা লই জারগি ওয়া আতুন কিলার কুশিলার হনাওয়া কিলা দে। এখন যাবে সময় ইন্দি যেতে গে আস্তে করে রোড টাট খাইয়ে রে গেড়ি সাই কেন্দ্র গি তলবেট সাই কেন্দ্র গি হদউজু যা ভাইও তা কি করো। এখন কে কোটিপতি নে জিরোপতি? এত না ছিলাম যে কি পতি আর এখন হয়ে গিয়ে দি। আচ্ছা যদি আমি যাওয়ার সময় যদি আমার সাথে যদি আর্মির প্রধান থাকতো, ওয়াকার সাহেব থাকতো, আমি যাওয়ার সময় যদি চট্টগ্রাম পুলিশ কমিশনার থাকতো, ওই গাড়িকে কখনো ডাকাতে আটকাইতো? জোরে বলেন আটকাইতো? যেতে দেখতো দেখ পুলিশ কমিশনারের সামনে দি টিউ 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 ডাকাইতে কইতো যে সাসা আপন জান ইবের হোল মিদি কি আছে গুলি আছে যে ঠেট ঠেট করে সারিব দে এর বাসিবের কোনো ভয় আছে না? ঠিক তদ্রুপ ভাবে আপনার কাছে 2টা নিয়ামত আছে, 2 কোটি টাকা দিলেও ওই নিয়ামত পাওয়া যায় না। উনি চাইলে আপনাকে 1000 কোটি টাকাও চাইলে দিতে পারবেন, কিন্তু ঈমান দিতে পারবে না। উনি চাইলে প্রধানমন্ত্রী বানাইতে পারবেন, কিন্তু তাকওয়া দিতে পারবে না। ঈমান আর তাকওয়া এই 2টা সম্পদ, এটা পটিয়ার বাজারে পাওয়া যায় না, মনসব বাজারে পাওয়া যায় না, এটা কোনো মেডিকেলের মোড়ে পাওয়া যায় না, এটা কোনো বহদ্দার হাট বাজারে পাওয়া যায় না। আপনার কাছে এমন 2টা দামি সম্পদ আছে, একটার নাম হলো ঈমান, একটার নাম হলো তাকওয়া। কিন্তু এই 2টা জিনিস চুরি করার জন্য, ডাকাতি করার জন্য স্পেশাল ব্রাঞ্চ নিয়ে, সৈন্য নিয়ে ডাকাত দল, যেই দলের নাম হলো শয়তান, সে বিভিন্ন জায়গায় ওতপেতে বসে আছে। আমার আল্লাহ বললেন তোর কাছে ঈমান আছে, তোর কাছে তাকওয়া আছে, কিন্তু ঈমান তাকওয়া যে কোনো মুহূর্তে ডাকাতি হয়ে যেতে পারে। আমরা দেখতে পাই যখন পটিয়াতে ছিল নাবির নিচে হাত বাঁধতো, যখন সৌদি আরব গেল বুকের উপরে উঠে গেল, ঈমানও শেষ তাকওয়াও শেষ, ঠিক কিনা? সৌদি আরব কি করি বলে ডাকাতি গজ্জি না গজ্জি এতুন যাইতে হদে মাজার সালাম করি যার, এখন আবার যত সৌদি দূর মাফে করলে পুলিশ ইনশাআল্লাহ সদিনের কোনো দাম এরকম বলে কি বলে না? মানে এবার ঈমানও ডাকাতি হই তাকওয়াও ডাকাতি। এখন বাঁচবেন কিভাবে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও, মুর্শিদের সঙ্গী হয়ে যাও। এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाह वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी सलातुनिया। এই জন্য
যদি নিজের নফসকে পরিশুদ্ধ করতে চান, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিবর্তন করতে পারলো, তাজকিয়ায়ে নফস আত্মার পরিশুদ্ধতা করলো, ওই ব্যক্তি সফল। কিন্তু যেই নিজেকে পরিবর্তন করতে পারলো না, ওই ব্যক্তি বরবাদ। জেনে রাখেন আল্লাহর একজন মহান ওলি হযরত মালিক বিন দিনার, যাকে আমরাও মানি, কওমিরাও মানে, ওলি আল্লাহ মানে, তারা বলতেছেন জানো, একদিন মালিক বিন দিনারের সাথে এক নাস্তিকের মুনাজারা হলো। আল্লাহ আছে আল্লাহ নাই এটার উপর যখন মুনাজারা হলো, ওই ব্যক্তি ছিল অগ্নি পূজারক, আগুনের পূজা করত। তখন মালিক বিন দিনার বললেন, আমি ওই আল্লাহকে মানি যে আল্লাহকে দেখা যায় না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছি। কিন্তু অগ্নি পূজারক বলেন, তোমার আল্লাহ দেখা যায় না, কিন্তু আমি যার পূজা করি সেই আল্লাহকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তোমার আল্লাহকে তো দেখা, কিন্তু আমার আল্লাহকে তো দেখা, তো তোমার আল্লাহ থেকে আমার আল্লাহ ভালো, কারণ আর গো দেখা হইলো যায়, তোমার গো দেখাও। মালিক বিন দিনার বললেন, তাহলে তুমি জানতে চাও কার আল্লাহ হক? তুমি কি পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ চাই। বুঝে একটা কাজ করো, আমার আল্লাহর এখানে আগুন জ্বলতেছে, তোমার আল্লাহ যদি ঠিক হয় তাহলে আমি আর তুমি আগুনে ঝাঁপ দিব, যার আল্লাহ ঠিক সে আগুন থেকে কি হয়ে আসবে? জিন্দা। মালিক বিন দিনার তো জানে আমার আল্লাহ হক, এটা তো কোনো সন্দেহ। কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু। মালিক বিন দিনার আল্লাহর নাম নিয়ে দুজন একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দিল। আধা ঘন্টা আগুনের মধ্যে জ্বললো। কিছুক্ষণ পর দেখা গেল অগ্নি পূজারক আর মালিক বিন দিনার একসাথে আগুন থেকে বের হলো। ইবো ফুরানো যায়, ইবো। এখন মালিক বিন দিনার টেনশনে পড়ে গেল, কিরে আমি আল্লাহকে মানি, আমি পুরা যাই নাই, ঠিক আছে, কিন্তু এই মিয়া ফুরলো না কেন? হে তো পুরা যাওয়ার কথা, এখন তার কথায় তার আল্লাহ ঠিক আছে, তারা পুরা নাই। দুজন ম্যাচ ড্র হয়ে গেছে, শূন্য শূন্য গোল। এদিকেও কোনো গোল হয় না, এদিকেও কোনো। এটাকে কি বলে? ড্র বলেন। এটাকে কি বলে? ড্র। এখন এও চিন্তা পড়ছে, ওই চিন্তায় পড়ছে আল্লাহর কাছে, কারণ ওলি আল্লাহদের একটা পাওয়ার আছে, একটা মোবাইল আছে, একটা টাওয়ার আছে। মোবাইলের নাম হচ্ছে কলব, আর টাওয়ারের নাম হচ্ছে আখফা লতিফা। মানুষের কয়েকটা লতিফা আছে, আখফা, সের, খাফি, রূহ, কলব, নফস। আখফা লতিফা হচ্ছে, আপনাদেরকে একটু ক্লিয়ার করি, বাচ্চা যখন জন্ম নেয় আর সিটিং এ বাসা হয়তো মাথার এখান দুবদুবি আছে, ইয়েন কি করে? কে আইন না শেখা? কোনদিন প্রশ্ন করছো না? কিন্তু এখন নাচেন না, তোমার গান নাচেন না, অমরবি তোমার গান নাচেন না, তো লেদা দেখতে নাচছি এখানে নাচেন। এই 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 যেটা নরে, এটা নরে না, এটা জিকির করে। কার? জোরে বলেন না কার? এই জায়গাটার নাম হলো লতিফায়ে আখফা। এই লতিফার কাজ এটা হচ্ছে টাওয়ারের মতো, এটা আল্লাহর সিগন্যাল ক্যাচ করে ওলি আল্লাহর কলবে জানিয়ে দেয়। ওলি আল্লাহ কথা বলতে চাইলে কলব থেকে একটা ডায়াল করে। ওলি আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে, বলবো কিনা? ওলি আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে 24434 244। কল গজ্জাজিয়ত এন লগে লগে ধরিব। 244 মানে কি? ফজরের 2 রাকাত ফরজ। 4 মানে কি? জোহরের 4 রাকাত ফরজ। আবার 4 মানে কি? আসরের 4 রাকাত। 3 মানে কি? মাগরিবের 3 রাকাত। 4 মানে কি? এশার 4 রাকাত। কারণ ওলি আল্লাহ কানেকশন করছেন এই নাম্বার দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি বলে? নামাজ। এটার নাম। তবে নামাজ 2 প্রকার। এক নামাজ হচ্ছে ফাওয়াইলুল লিল, আর এক নামাজ হচ্ছে as-সালাতু মি'রাজুল। কতগুলা নামাজ পড়ে, এগুলা তো সব ঠিক আছে, রুকু ঠিক আছে, কেরাত ঠিক আছে, সিজদা ঠিক আছে, নিয়ত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার নামাজ ফাওয়াইলুল লিল কিয়া
নোয়া জুতালে মসজিদুর ডিক্কি দে জুতাইন বক্সর সামনে রাইন না পারে রে কি রকম দি এখন মনিয়েন কে আল্লাহর মিকে না জুতার মিকে বিয়া ঠিক আছে কিন্তু এই জায়গা জোরে বলেন এই জায়গাটা ঠিক নাই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব আপনার নামাজ কখনো কবুল হবে না হুজুরি কলব ছাড়া আর হুজুরি কলব কখনো নিজে নিজে আনা যায় না হুজুরি কলবের জন্য একজন কামেল মুর্শিদ লাগে বড় করে বলেন সুবহানাল্লাহ এখন মালিক বিন দিনার চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর সাথে নবীদের সাথে কথা হয় ওহির মাধ্যমে ওলিদের সাথে কথা হয় ইলহামের মাধ্যমে এই আখফা লতিফা হচ্ছে টাওয়ার যেটা দিয়ে বান্দা আল্লাহর সাথে কথা বলে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয় মালিক বিন দিনার তিনি কলব থেকে ডায়াল করলেন আল্লাহকে আখফা লতিফা সিগন্যাল পৌঁছায়া দিল তখন আল্লাহ মালিক বিন দিনারকে জানিয়ে দিলেন এ মালিক বিন দিনার তোমাকে পুরাই নাই কারণ তুমি আমার বন্ধু আমার ওলি আমার বান্দা কিন্তু তাকে কেন পুরাই নাই জানো কারণ আমি দেখতে পাচ্ছি তার হাতের সাথে তোমার হাত লাগানো যদি তোমার হাতটা যদি তার হাত থেকে ছুটে থাকতো তাকে এতক্ষণে ছাই বানায়া ফেলতাম কিন্তু মালিক বিন দিনার রে তোমার হাতের সাথে ওই অগ্নি পূজারকের হাতের সম্পর্ক থাকার কারণে ধরা থাকার কারণে আমি তাকে পুরাই নাই তাহলে বোঝা যাচ্ছে ওলির হাত ধরে রাখলে যদি কাফেরও পুরা না যায় আমরা তো কাফের নই আমরা তো মুসলমান ঠিক ঠিক তাহলে ওলি আল্লাহ দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে ওলি আল্লাহদের ডিগ্রি কিন্তু এটা মাদ্রাসায় পাওয়া যায় এটা আলাদা ডিগ্রি বলেন হুজুর কি ডিগ্রি এটা কোথায় পাইছে আমিরুল আউলিয়ার ডিগ্রি পাইছে আমার শাহ সানাউলিয়ার ডিগ্রি পাইছে আমার মোহসেন আউলিয়ার ডিগ্রি পাইছে ওই ডিগ্রি কিন্তু স্কুল কলেজে মাদ্রাসায় পাওয়া যায় না এই জন্য অনেক মাদ্রাসাওয়ালা স্কুলওয়ালা কলেজওয়ালা ভার্সিটিওয়ালা এরা ওলি আল্লাহকে বুঝে না জেনে রাখেন ওই ডিগ্রি কোন ডিগ্রি আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন জানো ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা দুনিয়াতে কতগুলা মানুষ পাবা আমার বান্দা পাবা যারা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহ স্পেশাল রহমত দান করেছি মিন ইনদিনা আমি আল্লাহর পক্ষ থেকে ওই স্পেশাল রহমত ওই সার্টিফিকেট ওটার নাম হলো মিন লাদুন্না ইলমা ওইটার নাম হলো সুবহানাল্লাহ আমাদের আলিয়া মাদ্রাসা থেকে কামিল হাদিস করে কামিল ফিক কামিল তাফসীর কিন্তু ইলমে লাদুন্নি নামের কোনো সার্টিফিকেট নাই বলেন না কোনো সার্টিফিকেট আবার যত মাদ্রাসা আছে আশেপাশে সহ ওখানে অনেক সার্টিফিকেট আছে কিন্তু ইলমে লাদুন্নি নামের সার্টিফিকেট এটার জন্য একজন কামেল ওলির দরবারে যাওয়া লাগে কি ওলি জোরে বলেন না কি বলি কামেল বলি ছাড়া এই ইলমে লাদুন্নির সার্টিফিকেট পাওয়া যায় এটা পীরের মুর্শিদের বরজক নিয়ে আদায় করতে হয় যেমন আমরা হানাফি মাযহাব মানি আমাদের মাযহাবের নাম কি হানাফি মাযহাব ইমামে আজম আবু হানিফা হযরত ইমাম জাফর সাদেক আওলাদে রাসূলের কদমে 2 বছর কাটাইছেন কয় বছর 2 বছর কাটাইছেন 2 বছর পরে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এ নওমান অর্থাৎ ইমামে আজমের নাম হচ্ছে নওমান যাও আমার জন্য চেরাগ নিয়ে আসো কারেন্ট চলে গেছে তিনি থতমত খেয়ে গেলেন বলেন হুজুর চেরাগ কোথায় রাখে আমি তো জানি 2 বছর আমার ছাত্র কিন্তু চেরাগ কোথায় রাখে এটা জানো না এটা কেমনে হয় প্রতিদিন মাগরিবের পরে চেরাগ জ্বালায় পড়তে বসি চেরাগ কোথায় রাখে 2 বছরে তুমি জানো না বললেন হুজুর আমি আপনার কদমে 2টা বছর আপনার সোহবতের মধ্যে কাটাইছি আল্লাহর জাতের কসম করে বলি
হাজত ছাড়া, খাওয়ার সময় ছাড়া বাকি যতক্ষণ সময় থাকে আমি শুধু আপনার দিকে তাকিয়ে থাকি, আপনার দিকে তাকিয়ে থাকি, ডানাও তাকাই না, বামও তাকাই না। কারণ আমার উদ্দেশ্য ডানার বাম নয়, আমার উদ্দেশ্য আপনার নিয়ামত, আপনার ফয়ুজাত, আপনার নজর। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যই নিয়ামতের দরকার আছে না নাই? যখন ইলমে লাদুন্নি চলে আসে, ইলমে লাদুন্নির জ্ঞান চলে আসে, তখন বান্দার মর্যাদা বেড়ে যায়। অনেকে বলেন আমিরুল আউলিয়াকে তোমরা কেন ডাক দাও? এখান থেকে ডাক দিলে তিনি কেমনে শুনেন? প্রশ্নের কিন্তু যুক্তি আছে। এখান থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ডাক দাও, তিনি কেমনে শুনে? প্রশ্নের কিন্তু যুক্তি আছে। কিন্তু বাবা আল্লাহ চাইলে শোনাইতে পারেন, এটা তো বিশ্বাস রাখতে হবে। বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবু তাওয়াজ্জু অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, যেটাকে বলা হয় হাদিসে কুদসি। বলা হচ্ছে কি আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহু আল্লাতী ইউবতিশু বিহা রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর কতগুলো বলি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করতে 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 আমি আল্লাহর এত কাছে চলে আসে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, সে ইবাদত করতে করতে তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। কানেকশন কার? এটার নাম কি? ইয়তুন আয় যদি ফোন দি দয় আমেরিকা ন যাইবো, ইবে কানেকশন ইবে কি আল্লাহ বানাই দেন বন্দায়? এখন বন্দার কানেকশনের পাওয়ার বেশি না আল্লাহর গো বেশি? ঈমান আমান হকার গো বেশি। আর প্রধান অতিথির ধরন গফু আছে দে আমেরিকা, হোয়াটসঅ্যাপ যাতে কল দিয়ে দেখেন না দেখেন, সেকেন্ডের লয় ইন্দির আওয়াজ শুনদিজার উন্দির আওয়াজ ওরা বেকুফ। এটা যদি মোবাইলে যদি সেকেন্ডের লয় ইকের আওয়াজ আমেরিকা যায়, আমেরিকার আওয়াজ এটাই তো ওলি আল্লাহর আওয়াজ শোনা যায় না? না যায়। কারণ ইবে বান্দার বানানো প্রযুক্তি নয়, এটা আল্লাহর দেওয়া প্রযুক্তি। বড় করে বলেন না সুবহানাল্লাহ।